নমস্কার সকলকে, আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো দেখো, যেমনটা দেখতে পাচ্ছ যে আজকের যে বইটি রয়েছে সেটি হচ্ছে তোমার ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স 2024। তো এই বইটি সম্পর্কে আমাকে বেশ কিছুদিন যাবত তোমরা এসএমএস করছো যে একটি রিভিউ আনার জন্য। তো ফাইনালি বইটি আজকে হাতে পেয়েছি এবং বইটির কি কি প্রেজেন্টেশন রয়েছে, তোমরা কোন কোন পরীক্ষার জন্য নেবে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব একটা ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে এই বইটি সম্পর্কে যা কিছু তোমাদের মনে প্রশ্ন রয়েছে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। তো এই বইটি যেটা প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে তোমার আড্ডা 24/7 থেকে। তো তোমরা হয়তো অনেকেই যে অনলাইন ওনরা ক্লাসগুলো প্রোভাইড করে থাকে আড্ডা 24/7 থেকে, তোমরা অনেকেই অনলাইনে পড়ছো। তো তোমরা অনেকেই সেটা জানো কিন্তু যে আড্ডা 24/7 ইদানিং অনেকগুলো বই পাবলিশ করছে। তো তার মধ্যে একটি হচ্ছে তোমার ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের এই বইটা রয়েছে। তো এই বইটি তোমরা এসএসসি, রেলওয়ে, ডাব্লিউবিসিএস, ডাব্লিউপিএসসি, ডাব্লিউপি, কেপি এছাড়া সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিন্তু বইটা গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্স। এবং অন্তর্ভুক্তি যেটা বিষয় রয়েছে, যে বইটিতে কি কি প্রেজেন্টেশন রয়েছে এখানে দেখবে যে হাইলাইট করা রয়েছে, যেমন সর্বশেষ কে কি কোথায়, বর্তমান প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, অর্থনৈতিক প্রেক্ষাপট, খেলাধুলো, বিজ্ঞান এবং প্রযুক্তি, প্রতিরক্ষা, বিবিধ কারেন্ট অ্যাফেয়ার্স, ঘটনা বিবরণী, কারেন্ট অ্যাফেয়ার্স একটি বাক্যে রয়েছে ওয়ান লাইনের ফরম্যাটে, কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ, লাস্ট যেটা রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ। তো এখানে দেখো বোল্ড করা কিন্তু আছে যে 2500+, কিন্তু এমসিকিউ কিন্তু আমরা দেখতে পাবো বইটিতে। এবং প্রথম পেজটা যদি দেখো, প্রথম পেজটা বেশ কালারফুল রয়েছে বইটির মধ্যে। এবং বইটির ব্যাক সাইড যদি তোমাদের দেখাই, ব্যাক সাইডটা ঠিক এইরকম রয়েছে। বা আড্ডা 24/7 থেকে অন্যান্য যে সমস্ত বইগুলো ধরো অলরেডি পাবলিশড হয়েছে, যেমন আরআরবি বন্দে ভারত, এই বইটা হয়তো আমার চ্যানেলে করা হয়েছে রিভিউটা, তোমরা দেখেছো। বা কেউ যদি না দেখে থাকো অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে আসতে পারো। তো এই সমস্ত অলরেডি কিন্তু রিভিউ করা হয়েছে আমার চ্যানেলে। আর এই বইটির যে প্রিন্টিং প্রাইস রয়েছে তোমার 199 টাকা। তো এই বইটির যে অনলাইন পারচেস লিঙ্ক থাকবে সেটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে পারচেস করতে পারো। বা যদি মনে করো আমি যে দোকান থেকে মূলত বইগুলো কিনে থাকি, সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টার, সেই দোকান থেকে তোমরা নেবে, তো সেখান থেকেও একটা ভালো ডিসকাউন্ট পেয়ে যাবে। তোমরা অপুদার কাছ থেকেও অনলাইন অফলাইনে দুটোভাবেই কিন্তু নিতে পারবে। তো আমি আমার ডেসক্রিপশনে নাম্বারটা দিয়ে রাখবো, তোমরা একটু চেক আউট করে নিও। এবং থিকনেসটা দেখতে পাচ্ছ, যথেষ্ট কিন্তু পাতলা একটা বই এবং প্রেজেন্টেশন কিন্তু ভালো বলা চলে। কেন ভালো বলা চলে আমি টোটালটাই আলোচনা করছি ধীরে ধীরে। এছাড়া এখানে আমি উল্লেখ করতে চাইবো, তোমরা যারা আজকে চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পরবর্তীতে সব ভিডিওর আপডেট পেতে। এছাড়া যদি মনে করো যে আমাদের টেলিগ্রামের গ্রুপে জয়েন হবে, তো সেক্ষেত্রেও ডেসক্রিপশনে টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা একটু চেক আউট করে নিও। প্রথমে দেখো যে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু লেখা আছে, দেখো সূচিপত্রতে যে সম্প্রতি কে কি কোথায়। তো কে কি কোথায় এটা হচ্ছে তোমার মূল বিষয় যেটা রয়েছে সেটা। তারপর এখন যদি দেখো যে এর সাব টপিকগুলো কি, যেমন ভারত সরকার, কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ, সংসদীয় প্রধান, বিচার বিভাগীয় প্রধান, সশস্ত্র বাহিনীর প্রধানগণ, অসামরিক বাহিনীর প্রধান, গোয়েন্দা এবং তদন্ত সংস্থার প্রধান, সচিব এবং উপদেষ্টা, কমিশনার, চেয়ারম্যান এবং সচিব, মহারত্ন কোম্পানির প্রধান, নবরত্ন কোম্পানির প্রধান, ভারতীয় ব্যাংক এবং তাদের এমডি, সিও, ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ভারতীয় রাষ্ট্রদূত, এই সমস্ত কিন্তু টপিকগুলো আমরা দেখতে পাবো। তারপর দেখো বর্তমান দৃশ্যকল্প, তার মধ্যে রয়েছে যেমন বই এবং লেখক। তো এই সমস্ত প্রশ্নগুলো থাকবে যে প্রতি বছর কিন্তু আমাদের বারবার কিন্তু রিপিট হতে থাকে এই সমস্ত প্রশ্নগুলো থেকে। যেমন দেখো বই, লেখক, সংক্ষিপ্ত রূপ, গুরুত্বপূর্ণ দিন এবং থিম, গুরুত্বপূর্ণ সপ্তাহ, আন্তর্জাতিক দশক, জাতিসংঘ কর্তৃক ঘোষিত বছর, গুরুত্বপূর্ণ সম্মেলন এবং শীর্ষ সম্মেলন, উৎসব, ভারত বিশ্ব, পুরস্কার এবং সম্মান। তারপর দেখো 3 নম্বরে রয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট, তার মধ্যে সাব টপিক হচ্ছে তোমার লোকসভা নির্বাচন 2024, প্রয়োজনীয় তথ্যগুলো যেটা রয়েছে। তারপরে দেখো অর্থনৈতিক প্রেক্ষাপটের মধ্যে রয়েছে অর্থনৈতিক দৃশ্যকল্প, কেন্দ্রীয় বাজেট 2024-25, অর্থনৈতিক প্রেক্ষাপট 23-24, সরকারি প্রকল্প, রিপোর্ট এবং ইন্ডেক্স, মোবাইল অ্যাপ্লিকেশন এবং পোর্টাল 2023-24 সাথে আক্ষরিত মৌ যেটা চুক্তি হয়েছে সেই মৌ চুক্তিটা পাবো, জিআই ট্যাগ
যে সমস্ত দ্রব্যের উপরে নতুন জিআই ট্যাগ হয়েছে সেই জিআই ট্যাগগুলো আমরা দেখতে পাবো। তারপর রয়েছে খেলাধুলো, বিজ্ঞান এবং প্রযুক্তি থেকে সাধারণ বিজ্ঞান, মহাকাশ, পরিবেশ। বেশ, তারপরে দেখো যে প্রতিরক্ষা, যে প্রধান অপারেশন 2023-24, যৌন সামরিক মহড়া 2023-24, বিবিধ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, শহর অন্যান্য পরিবর্তিত নাম, চন্দ্রযান 3। তারপরে রয়েছে একটি বাক্যে কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ লাস্টে দেখতে পাবো, এবং বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। তো বেশ, এই সমস্ত হচ্ছে আমাদের সূচিপত্রের মধ্যে কিন্তু প্রেজেন্টেশন রয়েছে। তারপরে দেখো প্রথমেই যে সাম্প্রতিক ঘটনা বা কে কোথায় যেটা দেখতে পেলাম। প্রথমে দেখো ভারত সরকার সংবিধানের প্রধান দেখো রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি শ্রী জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তারপর দেখো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ, টোটাল যেটা নতুন মন্ত্রী পরিষদ আমাদের গঠিত হয়েছে সেই নতুন মন্ত্রী পরিষদের কিন্তু এখানে বিবরণ দেখতে পাবে। তার মধ্যে প্রতিমন্ত্রী কারা রয়েছেন, মন্ত্রী যারা রয়েছেন, তারপরে হচ্ছে রাজ্যসভায় কারা কারা রয়েছেন, লোকসভায় কারা কারা রয়েছেন, বিচার বিভাগীয় প্রধান কারা রয়েছেন, সশস্ত্র বাহিনীর প্রধানগণ যারা হলেন তাদের এখানে বিবরণ রয়েছে। তারপরে দেখো যে ভারতের হাইকোর্টের প্রধান বিচারপতি, যে এটা কিন্তু একটা ছক আকারে দেওয়া আছে, যেমন হাইকোর্ট প্রতিষ্ঠিত সাল, আসন, বেঞ্চ, আঞ্চলিক এখতিয়ার, প্রধান বিচারপতি। তো এটা কিন্তু একটা চার্ট আকারে দেওয়া আছে। তারপর দেখো সুপ্রিম কোর্ট লেডি জাস্টিসের নতুন মূর্তি উন্মোচন করেছেন, যেটা আগে যেমন ছিল যে চোখে একটা কালো কিন্তু কাপড় দিয়ে বাঁধা ছিল, তারপরে যেটা খুলে দেওয়া হলো, তো সেটারই একটা বিবরণ রয়েছে। এটা কিন্তু ডেসক্রিপটিভ টাইপ লেখাটা আছে। যেমন যদি দেখো যে ভারতের সুপ্রিম কোর্ট সম্প্রতি লেডি জাস্টিসের একটি নতুন মূর্তি উন্মোচন করেছে, যা ঐতিহ্যগত মূর্তি থেকে উল্লেখযোগ্যভাবে আলাদা। পুরনো মূর্তিতে যেখানে লেডি জাস্টিসের চোখ কাপড় দিয়ে বাঁধা এবং একটি তলোয়ার রয়েছে, নতুন মূর্তিটির চোখ খোলা রয়েছে এবং ভারতীয় সংবিধানকে ধারণ করে আছে। এটি প্রতীকী যে ভারতের ন্যায় বিচার সচেতন এবং সংবিধান নীতির উপর ভিত্তি করে আছে। তো এটা কিন্তু একটা ডেসক্রিপটিভ টাইপ রয়েছে। তারপর দেখো ভারতীয় রাষ্ট্রদূতের একটা এখানে চার্ট রয়েছে, শিক্ষা একাডেমিক প্রতিষ্ঠার প্রধানগণ যারা হলেন তাদের এখানে বিবরণ রয়েছে। কেন্দ্রীয় শাসিত অঞ্চল প্রধান নিয়োগ যারা হলেন, জাতীয় নিয়োগ 2023-24 যারা ছিলেন তাদের এখানে বিবরণটা আছে, এবং কোন দেশের কোন মুখ্যমন্ত্রী তাদেরও কিন্তু এখানে চার্ট দেখতে পাবে। রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীরও কিন্তু একটা এখানে ছকের ব্যবহার রয়েছে। তারপরে দেখো বই এবং লেখক, গুরুত্বপূর্ণ দিন বলতে এখানে 9 প্রবাসী ভারত দিবস, এটা হচ্ছে জানুয়ারি, 10ই জানুয়ারি বিশ্ব হিন্দি দিবস, 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস, 15 সেনা দিবস। যে 12ই জানুয়ারি যেটা রয়েছে জাতীয় যুব দিবস, তো এই প্রশ্নটা দেখবে যে প্রিভিয়াস ইয়ার যদি তোমরা ফলো করো তো সেক্ষেত্রে দেখবে এই প্রশ্নগুলো কিন্তু বারবার রিপিট হতে থাকে। গুরুত্বপূর্ণ দিন এবং থিম থেকেও কিন্তু প্রশ্ন এসে থাকে বারবার। জাতীয় শীর্ষ সম্মেলন 2023-24, সরকারি প্রকল্পটা কিন্তু একটা ছকের মাধ্যমে কিন্তু দেওয়া আছে। এই ছকগুলো কিন্তু পড়তে কিন্তু বেশ হেল্পফুল হয় বা মনে রাখার ক্ষেত্রেও কিন্তু অনেকটা কাজে আসে। দেখো বিশ্বকাপ 2023 প্রতিরক্ষা মহড়ায় দেখো যে প্রধান অপারেশন 2024 অপারেশন চক্র 2 যেটা ছিল সেটা কিসের ওপর, এর আওতায় সাইবার ক্রাইম বা মাফিয়াদের নির্মূল করতে সিবিআই বিভিন্ন জায়গায় অভিযান চালায়। তারপর রয়েছে অপারেশন সাগর, অপারেশন ত্রিনেত্র 2, অপারেশন দোস্ত, অপারেশন মেঘচক্র, যৌথ সামরিক মহড়া 2024। তো এক কথায় বইটি কিন্তু ভালোই, খারাপ বলা কিন্তু চলে না।
তারপরে দেখো এখানে কিন্তু বেশ কিছু আমাদের এমসিকিউ বা তোমার ওয়ান লাইনের ফরম্যাটে কিন্তু প্রশ্নগুলো রয়েছে, যেটি আগে উল্লেখ দেখা গিয়েছিল যে এমসিকিউ বলতে তোমার হচ্ছে ওয়ান লাইনের ফরম্যাটে কিন্তু প্রশ্নগুলো দেখা যাবে। তারপর এখান থেকে তোমার এমসিকিউ গুলো শুরু হচ্ছে, যে এমসিকিউ গুলো রয়েছে সেটার কিন্তু অ্যান্সার তোমরা এখানে পেয়ে যাবে। চলো বইটি আমি দেখালাম, তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বইটি সম্পর্কে কিছু জানার বা কোনো প্রশ্ন থেকে থাকে মনে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, সকলেরই রিপ্লাই করি, তোমার রিপ্লাই আমি অবশ্যই করব। তো আমি এই বইটি নিয়ে আমি বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। হয়তো বুঝতে পেরেছো যে কি কি প্রেজেন্টেশন রয়েছে, একটু কম সময়ের মধ্যে আমি শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, তো ততক্ষণ পর্যন্ত সকলে অনেক ভালো থাকো, সুস্থ থাকো।